আসসালামু আলাইকুম, আমি শিরিন সুলতানা চলে এলাম আবারও বহিপিন নাটকটির আরেকটি অংশ নিয়ে। এখানে আলোচনা করব বহিপিন নাটকটির চরিত্র পরিচিতি নিয়ে। ঠিক আছে, আমাদের বহিপিন নাটকে খুব সামান্য চরিত্র আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। কার কি ভূমিকা, কে কি করেছেন, আবার কে কি করেননি সেগুলো নিয়ে। ওকে, আমাদের এই বহিপিন নাটকটি দেখানো হয়েছে একটি বজরার মধ্যে। বজরা জিনিসটা কি? বজরা জিনিসটা হচ্ছে একটা নৌকা। এই নৌকার মধ্যে পুরো কাহিনীটা দেখানো হয়েছে। যেই বজরাটা ছিল কার? যে বজরাটা হচ্ছে জমিদার হাতেম আলীর। হাতেম আলীর এই বজরাটা, সে হচ্ছে কি? সে হচ্ছে জমিদার। সে কোথাকার জমিদার? সে হচ্ছে রেশমপুরের জমিদার। আচ্ছা, হাতেম আলী বজরা বা নৌকাতে করে শহরের দিকে আসছে। কেন শহরের দিকে আসছে? কারণ তার জমিদারটা এখন নিলামে উঠছে সূর্যাস্ত আইনে। সূর্যাস্ত আইনে নিলামে মানে তার জমিদারিটা টাকা দিয়ে তাকে ধরে রাখতে হবে, কিন্তু তার টাকা নাই। সে টাকা নেওয়ার জন্য তার ছোটবেলার বন্ধু আনোয়ারের কাছে শহরে আসছে। সে বজরাতে করে প্রথম দিকে তার স্ত্রী খোদেজা এবং হাশেম আলী তার ছেলে, তাদেরকে এই ব্যাপারটা সে জানায় না। সে তাদেরকে জানায় যে সে অসুস্থ, তার স্থান পরিবর্তনের দরকার আছে, সেজন্য সে শহরে যাচ্ছে। তো গল্পের নাটকের মাঝে মাঝে তার বউ এবং ছেলে জানতে পারে যে বাবার জমিদারিটা এখন আর নাই। এই হচ্ছে হাতেম আলীর কথা। বজরার মধ্যে চাকরও আছে, আর আছে একটা মাঝি। এবার আমরা কাহিনীতে আসি। প্রথম ক্যারেক্টার হচ্ছে বহিপীর। বহিপীর নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীর। তিনি অত্যন্ত ধূর্ত, মানে খুব চালাক প্রকৃতির এবং বাস্তব জ্ঞান সম্পূর্ণ একজন মানুষ, আর প্রচুর ধৈর্যশীল। তিনি অশিক্ষিত সাধারণ মানুষের কুসংস্কার ও ধর্ম ব্যবস্থাকে পুঁজি করে তার ধর্ম ব্যবসায় পরিচালনা করেছেন। তাহেরা হচ্ছে আমাদের আরেকটা প্রধান ক্যারেক্টার। তাহেরা এই নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। তাকে কেন্দ্র করে নাটকটির ঘটনা প্রভাবিত হয়েছে। আচ্ছা, তাহেরার নিজের বাবা আছে, বাট মা হচ্ছে সৎ। তাহেরার বাবা মা বহিপীরকে খুব পছন্দ করে। বহিপীর পীর মানুষ, তো তাহেরার মতের বিরুদ্ধে তার থেকে অনেক বছর বড়, বহিপীরের বয়স ছিল প্রায় 50 বছর, সেই বয়সে একজন বৃদ্ধর সঙ্গে তাহেরাকে বিয়ে দেওয়া হয়। কিন্তু তাহেরা কোনোভাবেই এই সংসার মেনে নেবে না। তো কোনো এক শুক্রবারে যেদিন বিয়ে হয়, ঠিক বিয়ের রাতেই তাহেরা তার চাচাতো ভাইয়ের সঙ্গে পালিয়ে আসে। চাচাতো ভাই হচ্ছে তাহেরার বয়সে ছোট, পালিয়ে আসে। তো পথে তার চাচাতো ভাই দেখতে পারে তাদের থাকার কোনো জায়গা নেই, খাওয়ার কোনো কিছু নাই। ঠিক সেই সময় তাহেরাকে ডেমরা ঘাটে একা রেখেই তার চাচাতো ভাই বাড়ি ফিরে চলে যায়। আর যেদিন তাহেরা পালিয়ে যায় সেদিন রাতেও হচ্ছে বহিপীর তার একমাত্র সহকারী হকিকুল্লাহ, এই যে আমি তোমাদেরকে দেখাই, যে বহিপীরের একমাত্র সহকারী হকিকুল্লাহকে সঙ্গে নিয়ে ছোট্ট একটা নৌকা নিয়ে সে তাহেরাকে খুঁজতে বের হয়। তো তাহেরাকে খুঁজতে বের হয়ে পথিমধ্যে ঝড় হয়। ঝড় হওয়ার কারণে ওই যে হাতেম আলী যে জমিদার, তার যেই বজরাটা, সেই বজরাটা ডেমরা ঘাটে গিয়ে থামে। কোন ঘাটে? ডেমরা ঘাট। ঘাটের নাম থাকে, সেই ঘাটে গিয়ে ডেমরা ঘাটে গিয়ে থামে। ঠিক ওই ডেমরা ঘাটে তাহেরা বসে কান্নাকাটি করছিল এবং তার আশেপাশে বিভিন্ন কুপ্রকৃতির লোকজনেরা তার দিকে তাকিয়েছিল এবং মজা নিচ্ছিল। ঠিক সেই সময় এই জমিদারের বজরার মধ্যে যে চাকরটা আছে, সে চাকরটা তাহিরার এরকম করুণ পরিণতি দেখে সে গিয়ে জমিদারি কন্যা খোদেজাকে জমিদার গিন্নি, এই যে হাতেম আলী হচ্ছে জমিদার, সেই জমিদারের গিন্নি খোদেজা, সেই খোদেজাকে গিয়ে জানায় যে একটা অসহায় মেয়ে আছে, যে মেয়েটা বিপদে পড়েছে, অসহায় মুসলিম মেয়ে। তো খোদেজা খুবই মায়াবী একজন মানুষ এবং মানবিকতা সম্পন্ন। তো খোদেজা তাহেরাকে আশ্রয় দেয়। ঠিক এইভাবেই তাহেরা বজরাতে আসে। তাহেরাকে বজরাতে নিয়ে আসে কে? চাকর নিয়ে আসে। কারণ তাহেরা ডেমরাঘাটে কান্না করছিল, আর এটা চাকর দেখে কাকে বলছে? হাতেম আলীর স্ত্রী খোদেজাকে জানাইছে। তখন খোদেজার মায়া হয়েছে, তাহেরাকে সেখানে নিয়ে আসছে। তো এইভাবেই তাহেরা বজরাতে আসলো। অন্যদিকে বহিপীর তো তার বউকে, হকিকুল্লাহকে সঙ্গে নিয়ে বউকে খুঁজতে বের হয়েছে, কিন্তু পথে অনেক ঝড় হয়েছে। ঝড় হওয়ার কারণে বহিপীরের ছোট্ট নৌকাটা বজরার সঙ্গে ধাক্কা লেগে উল্টে পড়ে যায়। ঠিক তখনই বজরাতে যে মাঝি আছে, মানে জমিদারের মাঝি বা বজরার মাঝি, সেই মাঝি এটা দেখে বহিপীর আর চাকর আনোয়ারকে বজরাতে তুলে নিয়ে আসছে। এইভাবেই এই বজরার মধ্যে তাহেরা আর বহিপীর একসাথে আসছে, কিন্তু কেউ জানে না যে দুইজন এখানে একসাথে আছে। তারপর ঘটনার ধীরে 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 বহিপীর জানতে পারে তার একমাত্র স্ত্রী এখানেই আছে। তারপর বহিপীর অনেক চেষ্টা করে তার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাহেরা একই মানুষ, সে কোনোভাবে এই বুড়ো লোকটির সঙ্গে ফিরে যাবে না।
তারপরে বহিপির অনেক প্রথমে বুঝিয়ে যখন পারে না তখন বহিপির হচ্ছে পুলিশের ভয় দেখায়, তারপরও তাহেরা কোনোভাবে যাবে না। এরপর বহিপির একটা ছলচুতর করে, সেটা হচ্ছে কি এই হাতেম আলী। কারণ পুরো নাটকটির মধ্যে আমরা দেখতে পাই হাতেম আলী খুবই চিন্তিত, কারণ সে তার জমিদার রক্ষা করতে পারছে না, এত বেশি চিন্তিত। তখন সে তার যে ছোটবেলার বন্ধু এই যে আনোয়ার, বাল্য বন্ধুর কাছে টাকা ধার নিতে আসে, সে বাল্য বন্ধু তাকে আর টাকা ধার দেয় না। সে সময় সে যখন বহিপির এই জিনিসটা বুঝতে পারার পর বহিপির হাতেম আলীকে বলে যে আমি আপনার জমিদারি রক্ষা করার জন্য টাকা ধার দিতে পারি, বিনিময়ে আপনাকে আমার একটা কাজ করতে হবে। তখন বহিপির হাতেম আলী বলে কি কাজ? কাজটা হচ্ছে আমার একমাত্র বউ তাহেরাকে আমার সঙ্গে যেতে বলবেন, রাজি করাবেন, তাহলে আমি আপনাকে টাকা দিব। তখন হাতেম আলী বলল আপনার বউ তো আমাদের এই বলসাতে আসছেই 2-1 দিন হয়েছে, সে কিভাবে আমাদের কথা শুনবে? তখন বহিবীর বলল যে শুনবে, কারণ তাহেরা কখনো কোনো সময় ভালোবাসা পায় নাই তার বাবা মার কাছ থেকে, আর আপনারাই এমন ব্যক্তি যে তাকে তার বিপদে সাহায্য করেছেন, বজ্রাতে তুলে বিপদের সময় তাকে আশ্রয় দিয়েছেন। যদি সে শুনে যে আপনার জমিদারি রক্ষা পাবে যদি তাহেরা আমার সঙ্গে যায়, তাহলে তাহেরা অবশ্যই রাজি হবে। তো হাতেম আলী প্রথম দিকে রাজি হয়, রাজি হয়ে তাহেরাকে বুঝায়। তো তাহেরা মন না চাইলেও সে চিন্তা করে যে এই মানুষটা যখন আমাকে বিপদে সাহায্য করেছে, বাঁচিয়েছে, তাহলে আমিও তাদেরকে বাঁচাবো। তখন সে বহিপীরের সঙ্গে মন না থাকলেও, ইচ্ছা না থাকলেও সে বহিপীরের সঙ্গে যেতে, তখন সে বহিপীরের সঙ্গে যেতে বাধ্য হয়। বাট তার মন টানে না। তাহেরা তখন যেতে যেতে মানে সে যখন চিন্তা করে যে আমার জন্য হাতেম আলী জমিদারি রক্ষা পাবে, তাহলে আমি যাই, কিন্তু সে মন থেকে যেতে পায় না, যেতে চায় না। অন্যদিকে হাশেম আলী হচ্ছে হাতেম আলীর ছেলে, জমিদার পুত্র, সে বহিপীরের বিপরীত চরিত্র, কিন্তু সেই একমাত্র যে তাহেরার পাশে থাকে, সে চায় যে তাহেরাকে এই বিপদ থেকে মুক্তি করতে। তো একেবারে আমরা শেষে দেখতে পাই হাশেম আলী তাহেরাকে নিয়েও বজরা থেকে বের হয়ে যায়, তার মানে পালিয়ে যায়, এবং ওই শেষ সময় বহিপীর এই সবকিছু মেনে নেয়। আসলে এটাই হচ্ছে আমাদের নাটকটি, বাস্তবতা সম্পূর্ণ সবকিছু মেনে নিচ্ছে। এবার দেখো চরিত্রগুলো যদি বলি, বহিপীরের কথা তো বললাম, তাহেরা বললাম, হাশেম আলী হচ্ছে জমিদার পুত্র, ছাপাখানার কাজ করে। হাতেম আলী একজন ক্ষয়িষ্ণু জমিদার। খোদেজা হাতেম আলীর পত্নী, একেবারে বহিপীরের মতো। বহিপীরের প্রতি তার খুবই শ্রদ্ধা। বহিপীর যদি তাকে অভিশাপ দেয়, পীর যদি তাকে অভিশাপ দেয়, খোদেজা একেবারে শেষ হয়ে যাবে। অর্থাৎ খোদেজার মধ্যে পারিবারিক ভাবে চিন্তা করো, বা খোদেজার মধ্যে খুবই কুসংস্কারে পূর্ণ। সে পীরকে ভয় পায়, পীর সমাজকে ভয় পায়, কুসংস্কারে যুক্ত ছিল হচ্ছে একেবারে খোদেজা। হকিকুল্লাহ হচ্ছে বহিপীরের সহযোগী, আনোয়ার হচ্ছে হাতেম আলীর বাল্য বন্ধু, একটা চাকর ছিল, একটা মাঝি ছিল। 10 নম্বর ক্যারেক্টারে আমরা তাহেরার চাচাতো ভাইকে বলতে পারি, চাচাতো ভাই না বললেও সমস্যা নেই, ওই যে ছোট ভাইটাকে নিয়ে তাহেরা পালিয়ে এসেছিল, সেই চাচাতো ভাই আর কি। এগুলা নিয়ে হচ্ছে আমাদের নাটকের চরিত্রগুলো সম্পূর্ণ করা হয়েছে, খুবই অল্প চরিত্র। এবার আসি হচ্ছে আমাদের নাটক থেকে প্রশ্ন কিভাবে আসবে। নাটক থেকে আমাদের 2টি প্রশ্ন থাকবে, একের থাকবে ক, আবার থাকবে খ। 2-এর থাকবে ক, আবার থাকবে খ। কর মার্ক হচ্ছে 3, খর মার্ক হচ্ছে 7, টোটাল হচ্ছে 10। 2টি থাকবে, যে কোনো একটার উত্তর আমাদেরকে দিতে হবে। কোনো উদ্দীপক থাকবে না, এমসিকিউ থাকবে না, শুধু বর্ণনামূলক প্রশ্ন থাকবে ক খ। এই ছিল আমাদের বহিপীর নাটকের চরিত্র নিয়ে আলোচনার কথা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব বা পরবর্তী বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আমরা খুব দ্রুতই আসবো। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।